চলুন সেই দাম্ভিক রাজার গল্পের শেষটা আজ আপনাদের শোনাব। দাম্ভিক রাজা তার সেনাপতিকে ডেকে আদেশ দিলেন, এই মুহূর্তে রাজপুরীর বাইরে যাও, যাকে পাবে, যে ভিখারিকে পাবে তাকে ধরে নিয়ে এসো। সেনাপতি একজন ভিক্ষুককে ধরে নিয়ে এলো। রাজামশাই ছোট রাজকন্যাকে ভিক্ষুকের সঙ্গে বিয়ে দিয়ে রাজ্য থেকে বের করে দিলেন। তারপর দাম্ভিক রাজা 2 মেয়ে 2 জামাই নিয়ে সুখে বাস করতে লাগলেন। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। বছর ঘুরতে না ঘুরতে পাশের রাজ্যের সঙ্গে যুদ্ধ বাঁধল। যুদ্ধে দাম্ভিক রাজার পরাজয় ঘটল, রাজ্য হারালেন। পথের ভিখারি হয়ে রাস্তায় নামলেন তিনি। বড় মেজ 2 মেয়ে কেউ বাবার পাশে দাঁড়ালো না। তারা তাদের স্বামীদের সঙ্গে শ্বশুর গৃহে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, যে রাজা নিজের সন্তানের সামান্য ভুল ক্ষমা করতে পারে না, রাজকন্যাকে পথের ভিক্ষুককে হাতে তুলে দেয়, সেই রাজা তার পাপের ফল একাই ভোগ করুক। রাজামশাই জয়ী রাজার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইলেন। ভিক্ষুকে জীবনযাপন করতে তিনি পারবেন না। জয়ী রাজা বললেন, ভিক্ষা দিতে পারে আমাদের রাজ্যের রানীমা, আপনি ওনার কাছে যান। রাজা জোড়হাতে রানীমার সামনে দাঁড়ান। কিন্তু এ কি দেখছেন তিনি, এ যে তার ছোট মেয়ে। জয়ী রাজার দিকে ভালো করে তাকাতেই রাজা তাকেও চিনতে পারলেন। এই সেই ভিক্ষুক যার হাতে তিনি মেয়েকে তুলে দিয়েছে।